কোন নাস্তিক যেন কোন মাহফিল আর জীবনে না আসতে পারে, কোন ভান্ড মাহফিল আসতে পারবে না। বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে কোন মাহফিল আসতে পারবে না। ঠিক কিনা জয় বলেন? আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এরা আসছে ইসলাম শিখাইতে। কাদেরকে আপনি ইসলাম শিখান? দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বোঝে, যার কারণে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনারা উল্টা পাল্টা করলে আপনারা পালাইতে বাধ্য করবো আমরা, যখন ঠিক হবে। ঠিক আমরা আলোচনার কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোনো একটা কথা আসবে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে পর ঠিক থাকে কেমনে? আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে। আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন, তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন। আপনি একেবারে চুপ হয়ে বসে রয়েছেন। বাংলাদেশ আরো আগেই ঠিক হয়ে যাইতো যদি মানুষ প্রতিবাদী হইতো। 16 বছর লাগতো না। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, যদি বাংলাদেশ ঠিক হয়েছে। যখন ঠিক কিনা? এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না যে যা মঞ্চ তা এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করব, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার হলে ফ্রি ওয়াজ করব। আজকে যে আসছি 1 টাকা নেই 1 টাকা নেবো না, আল্লাহর জন্য